দিও আইনশাটা দিও না, বেশি দিও না, গলায় বাজবে। এই চোখ হয়েছে করছে বাবা মিষ্টি মিষ্টি খাইছে একদম ঘুমায় আনো না বাবা, কি খাইছো তুমি? কি খাইছো মা? হ্যাঁ, কি খাইছো কি খাইছো? কি খাইছো? তো সময় ঘুমাচ্ছো, কি খাইছো তুমি? শোনো, আজকে আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে সাইপিলা মাছ নিয়ে আসে আমার শ্বশুর। উনি অনেক খেতে পছন্দ করে, আমাদেরও খারাপ লাগে না, কিন্তু উনি বুঝতে পারেনি যে মাছগুলো এরকম পচা হবে। আর পরে জিজ্ঞেস করার পরে জানতে পারলাম উনি নাকি মাছগুলো কিনে নেয়, কিন্তু দোকানের ছেলেরা। তো দেখুন মাছগুলো একদম নষ্ট ছিল, মাছ যত ধুইতে ছিল তত মাছ হচ্ছে গিয়ে গলতেছে। এদিকে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, আর মাছ কিন্তু খুব ভালোভাবে ভেজেছে। আমি একবার ভাবছিলাম যে ডালের সাথে শুধু ভাজা খাবো, এবার ভাবলাম দুপুরের সময় যদি না খায় কেউ, তো আবার মাছগুলো আমি হচ্ছে গিয়ে সরষে দিয়ে একদম মাখা মাখা করে রান্না করেছি, যদি খায় তো খাবে। কারণ এত টাকা দিয়ে মাছগুলো নিয়ে আসছে, আর ও মানে আমার শ্বশুর না কিনুক, অন্য যেই কিনুক না কেন টাকা দিয়েই তো আনতে হবে না, দুপুরটা সব মাছগুলো ফেলে দিব। তা না হলে কিন্তু অন্য টাইমে মাছগুলো রান্নাই করা যেত না দুপুরের জন্য। তো চলো সর্ষে দিয়ে আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, আমার শ্বশুর যেহেতু অতটা শুকনো লঙ্কা পছন্দ করে না, তারপর আবার এখানে সর্ষে অ্যাড হয়েছে, এই জন্য ভাবলাম কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা সারি, একদম সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর যেহেতু শুধু সরিষা দেওয়া, অত সময় কিন্তু কষানোও যাবে না, তাহলে একদম তিতো হয়ে যেতে পারে। তো চলো মাছগুলো দিয়ে দিই। দেখো মাছগুলো এখানে কিন্তু অর্ধেক মাছ আছে, অর্ধেক মাছই একদম ফেলে দিয়েছি। এখান থেকেও বাসাইগুলো অনেক মাছ ফেলে দেওয়া যেত, কিন্তু আমি রেখে দিয়েছি যেহেতু অনেকগুলো লোক। এখান থেকে আমার হাজব্যান্ড তো মাছগুলো খাবে না, শুধু আমার শ্বশুর শাশুড়ি, আমি আর আমার বাবা। তো চলো মাছ আর একটু জল দিয়ে একটু ঢেকে দিব, যেহেতু অল্প জল দিব, একটু ঢেকে দিলে মাছগুলো সুন্দর একদম ভিজে যাবে, খেতে ভালো লাগবে। এই যে দেখো মাছগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে, কালারটা যেন কেমন এসছে। মোবাইলের জন্য এরকম লাগছে, তা নাহলে কিন্তু একদম খারাপ লাগেনি দেখতে। তাহলে মাছ একদম কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিই। এইগুলো ভাবছিলাম যে ভাজা খাবো, পরে আবার ঝোলেই দিয়ে দিয়েছি। হ্যালো সবাইকে, কি করছো সবাই? আমার জীবনের একদম কি বলে সত্যের নাশ, হ্যাঁ সত্যের নাশই হবে হয়তো, এরকম একটা কথা সেটা হয়ে গেছে। কারণ লোভা মানুষের কখনো ভালো হয় না। আমি হচ্ছে গিয়ে সেইটা, কালকে রাতের বেলা 2টা আইসক্রিম আনছে, আমি দেখাইলাম, একটা হচ্ছে গিয়ে তখনই খাইছি, দেখতেই পাইলা তোমরা। আর একটা হচ্ছে আজকে দুপুরবেলা রান্না করলাম যখন, তখন হচ্ছে গিয়ে রান্না করার অবস্থায় আমার এত গরম লাগতেছিল, তার ভিতরে আইসক্রিমটা বের করে বরফের ভিতরে খাওয়া শুরু করছি। খাওয়া শুরু করার কিছুক্ষণ পরে মাথা এমন ভাবে এই সাইডে ধরছে, মানে কল্পনা করতে পারবো না, এত ব্যথা করছে। এখন এই দুপুরবেলা, আজকে দুপুরে ভাতও খেতে পারিনি, এত মাথা ব্যথা করতেছে। এই দুপুরবেলা হচ্ছে চা খাই, আর মাথা ব্যথার একদম মানে যে বেশি পাওয়ারি ওষুধ টাপনিল, সেই ওষুধটা খাওয়ার পরও মাথা ব্যথার কোনো নামগন্ধ নাই যাওয়ার। আমার হাজবেন্ড বলছে যে যেহেতু আইসক্রিম খেয়ে মাথা ব্যথা করতেছে, তাহলে পিঙ্কি তোমার আর একটা আইসক্রিমই খেতে হবে, মানে দুষ্টামি করে, এত মাথা ধরছে আমার। দুপুরবেলা হচ্ছে গিয়ে চা আর মুড়ি খাই, মানে চায়ের সাথে আমার মুড়ি বরাবরই খুব পছন্দ। আর এখন হচ্ছে দুধ চা খাচ্ছি। দেখো ছেলেকে ফিচারগুলো দিয়েছিলাম এতটুক, এই যে এতটা, সে না খেয়ে আমার সাথে চা মুড়ি খেতে আসছে। সকালবেলা শুধু রুটি খাইছিলাম, আর দুপুরবেলা সকালে রুটি ছিল সেগুলোই খাইছি, ভাত খেয়ে নেই। ইন্ডিয়াতে গেলে ওখানে যে লেবু চাটা বিক্রি করে শীতের দিনে, ওই কাকাদের কাছ থেকে আমি প্রায় সময় এই চাটা খাই, এত পছন্দ, এত ভালো লাগে। একটু বিট নুন দেয়,
যারা তোমরা ইন্ডিয়াতে থাকো, ইন্ডিয়ার চাটা তো অবশ্যই খাও। তো আমি ইন্ডিয়াতে গেলে কখনোই চাটা খাওয়া মিস করি না। বাবা ছাড়ো, মুড়ির বাটির ভিতর পা ঢুকিয়ে দিছে। তো এইখানে না ওইভাবে বিক্রি করতে দেখি না কখন ওই চাটা খেলেও না মাথা ধরাটা কমে, ভালো লাগে, অনেক ভালো লাগে। তো ভাবলাম একটু দুধ চা করে নেই, সেটাই খাচ্ছি মুড়ি দিয়ে। এখন যদি বলি এখনো মাথা ব্যথা কমে নাই, 6 মাসও আইসক্রিম আসবে না বাড়িতে। এদিকে এত পছন্দের একটা খাবার, বুঝতে পারতেছি না কি করব। তোমরা সবাইকে আমার ভিডিওগুলো দেখো, যদি দেখো প্লিজ একটা লাইক কমেন্ট করে যাইও, নাহলে তো বুঝতে পারবো না যে তোমরা দেখো কিনা। এই যে বড় বাবু বেদ ঘুমাইছে, দিব্যকে নিয়ে বসে আছি। খেলায় পড়লে কে না চা খায়, আগের ভিডিওগুলো তুমি বলছি চা আমার অত পছন্দ না, খেলায় ফিরে খাই। চলো পরে আসছি আবার। তো দেখো এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধ্যা 6:30, আর আমার ছেলে দুপুরে বকাবকি করে তারপর হচ্ছে গিয়ে ঘুম পাড়াইছি। ঘুম পাড়ানোর পরে সে এখন, মানে আমি বকাবকি করে ঘুম পাড়াইছি, সে এখন মাত্র উঠছে। দেখুন অলস নাম্বার 1, এই যে ডিম সিদ্ধ করছে হচ্ছে গিয়ে দুপুরবেলা, সে এখন ঘুম থেকে উঠছে। এখন এই ডিম কখন খাইবে, মানে টাইমে খাবার খাওয়ালেও কি অবস্থা হবে না, গ্যাসের অবস্থা তো খারাপ হয়ে যাবে। উঠো বাবাই, উঠো 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 উঠো, এত অলস বলার বাইরে। সকালে 10টা বাজে ঘুম থেকে উঠে। উঠো 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 উঠো, বসো বসো মা, বসো, শোবা না শোবা না, মানে কোনো কথা। দেখুন আমার আর এক ছেলে প্যান্ট পরেনি, উঠে বসো বাবাই। দেখো দেখো, মানে উঠে না, উঠে বসো মা, উঠো বসো বসো বস। এই ছেলেরা একদম অবস্থা খারাপ করে দেয়, এই ছেলেরা একদম অবস্থা খারাপ করে দেয়। বসো বাবাই। বড় ছেলেটা একটু ডিমও খায় না, ওর জন্য সিদ্ধ করছিলাম, দেখি ও কি করে। হিসাব মতো এখন খাওয়ার কথা, এবার নষ্ট করবো? এই ধর মানে দেশি মুরগির ডিম একদম পাওয়া যায় না, খুব কষ্ট করে পাওয়া গেছে। মোবাইলটা কিরকম করে রাখছি আমি জানি না। আমার সারাদিন এইভাবেই সময় কেটে যায় ছেলেদের নিয়ে, বাইরেও বের হইতে পারি না তেমন। বাইরের লোক বলে যে তোকে দেখতে পাই না, কিভাবে দেখতে পাবো, ওদের নিয়ে সারাদিন এত ব্যস্ত থাকি। ভালো লাগে, খারাপ লাগে না, সাথে তোমরা আছো। ওদের সাথে সাথে ফেভারিট চ্যানেল হয়ে গেছে। এক সময় এত টিভি দেখতাম, মায়ের হাতে রিমোট দিতাম না, আমার শাশুড়ির মায়ের হাতেও রিমোট দিতাম না, আমি নিজে নিজে টিভি দেখতাম। এখন ছেলেরা সারাদিন ফেভারিট চ্যানেল, কোনো চ্যানেল দেখতে পারি না, যা কিছু মোবাইলে। এখানে আসো, চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আজকে আর তেমন কিছু মানে শেয়ার করলাম না, সত্যি কথা বলতে শেয়ার করার মতন সেরকম কিছু আজকে আমি করিনি। তো ওই যে মাথা ধরার পর হচ্ছে গিয়ে ওই চা খাওয়ার পর যে ঔষধটা খেলাম, প্রচুর পেট ব্যথা করছিল, প্রচুর। ভেবেছিলাম আজকে খাবার মানে ভাত খাবো না, সকাল থেকে দুপুর পর্যন্ত শুধু রুটি খেয়েছি, ভাবছিলাম যে ভাত খাবো না। তারপর দেখলাম কি মানে চা খাওয়ার পরে এত মানে পেটে ব্যথা করে, কোমর পুরো ধরে গেছে। তারপরে হচ্ছে গিয়ে আমি আবার চা খাওয়ার পরে যে ঔষধটা ছিল সেটা ঔষধটা খেয়ে আবার হচ্ছে কি দৌড়ে গিয়ে ভাত খাইছি। অল্পই খেয়েছি, যেহেতু চা খেয়েছি, পেটেও জায়গা ছিল না, জল খাই বারবার। তারপর হচ্ছে গিয়ে পেটে ব্যথাটা কমে। এবার ও ছিল ঘুমানো, সন্ধ্যা দিলাম, মাত্র আজান দিল, সন্ধ্যা দিলাম, দেওয়ার পরে ওকে ডাকাডাকি করলাম, উঠে না, বাবাই ওঠ বাবাই ওঠ, কাজ হয় না। লাইট জ্বালাই মশারি তুললাম,
তারপর হচ্ছে গিয়ে উঠেছে। সকালবেলা কি করছে সেই ভিডিওটা তো দেখেইছেন। তো এখন দেখি ডিমটা একটু যদি খাওয়াতে পারি খাওয়াবো, তা না হলে সেই খাবার চালের গুঁড়া কোট্টর দুধ দিয়ে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। সবার চ্যানেলটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। সবাই আমার পাশে থাকবা। আজকের মতো টাটা।